ফোন করছে রে ভাই মেডিকেল মার দেখলি আমি আজকে কেমনি পুলিশ কোর্টে শেষ করে দিলাম। তাতে তোর কি আছে, আমি কালকে 16তে 20 টা বান্দা কিল করেছি। ও বন্ধু আমি হিরোইকে আছি। হিরোইক বাদ দে, আমি গ্র্যান্ড মাস্টারে আছি রে বন্ধু। ঠিক আছে, দেখা যাবে কালকে কে কোটা কিল করতে পারে। ওই সব কথা বাদ দে, এখন চল, এখন তো খাবার টাইম হয়ে গেছে, তাদের স্নানটা কর আর চল, কালকে কে কতটি কিল করা যাবে দেখা যাবে। হ্যাঁ দেখা যাবে কতটি কিল করতে পারে। হ্যাঁ চল। কাকু 10 টাকা দাও, দুদিন কিছু খাইনি। না কাকু দাও, আবার চোখ কানে আমি দেখতে পারি না। আমার মা ঘরে পড়ে আছে, আমি ওষুধ কিনতে পারি না। দাও না কাকু দাও। ঠিক টাকা হলো, অনেক টাকা। ধন্যবাদ। Headshot. Headshot. One squad. One,
শেষ করতে গিয়ে রাত 3টা বাজায় দিয়েছি। রাত 3টা? এটা তো কেমনি ব্যাপার হলো? আমি ভোর 4টার দিকে ঘুমাইছি, আমি সারা রাত খেলেছি। বন্ধু আমি রাত্রে খেলি না, আমি যদি দিনে খেলতে পাই তাহলে ওটা খেলতে পাবো, কিন্তু রাত্রে খেলতে পাই না। ভাই আমার না রাত্রেবেলা সেই মজা লাগে, রাত্রেবেলা গেম খেলাটা মজাটা আলাদা। বন্ধু মনে হয় ফ্রি ফায়ারটা একটু নির্দিষ্ট সময়ে খেলতে হবে, এমনি খেললে হলে চোখ খারাপ হয়ে যাবে। হ্যাঁ বন্ধু তুই ঠিকই বলেছিস, চোখ খারাপ হয়ে যাবে, তাই জন্য তো আমি রাত্রেবেলা খেলি না। আর ওগুলো কিছু হয় না, ওগুলো ফালতু কথা সব। তুই যখন হবে না তোর তখন তুই বুঝবি। বন্ধু আমি সারাদিন বেশি না 10 থেকে 11 ঘন্টা ফ্রি ফায়ার খেলি। 10 থেকে 11 ঘন্টা খেলা উচিত না, চোখ খারাপ হয়ে যাবে, পাগলা হয়ে যাবি। তুই একটা পাগল বলেই বলছিস, ওগুলা কিছু হয় না। যখন তোর হবে তখন তুই বুঝবি। রাত জেগে খেলেছি বলেই তো আমার র্যাঙ্কটা আজকে গ্র্যান্ড মাস্টার 5-এ। আমার তো খেলার সময় হয়ে গেছে, যাই আমি যাই, যা যা, যেদিন চোখটা খারাপ হবে সেদিন বুঝবি, সেদিন গোটা চোখটা কেটে ফেলতে হবে। যা ফালতু ছেলে, আমার একটাও কথা শুনে না, সারাদিন শুধু ফ্রি ফায়ার খেলে। আমরা ভাই খেলি ফ্রি ফায়ার, কিন্তু আমরা লিমিটে খেলি, ওই আনলিমিটেড খেলে। যখন চোখটা খারাপ হবে তখন বুঝবে। ফালতু ছেলে, চল আমরা সিরান করে আসি, চল। দেখ বন্ধু, দেখ দেখ কে আছে, দেখ বন্ধু দেখ। ওই অন্ধকারে তো অ্যাক্টিং কেন করছে কি জানি। তোরা আছিস, আমি ভাবলাম নাকি কে না কে। কিন্তু কি হলো তোর? তুই অ্যাক্টিং করছিস না সত্যি সত্যি? অভিনয়ের সময় শেষ বন্ধু, এখন তুই যা দেখছিস তাই সত্য। তার মানে তুই চোখে দেখতে পাস না? বন্ধু হয়তো তোদের কথাটা সত্যি হয়ে গেল। তার মানে আর কিছু না বন্ধু, আমি চোখে দেখতে পারিনি। পাগলের মতো বকছিস তুই। কি বলছি বন্ধু, সত্যি বলছি। আজ থেকে 15 দিন আগে আমার চোখটা খুব ব্যথা করছিল। বাবা ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, ডাক্তার বললো যে চোখে জীবাণু ধরে গেছে। তারপরে ডাক্তার আমার চোখ দেখে আমাকে পাওয়ারওয়ালা চশমা দিল। ওই চশমা পরে কিছুটা শান্তি পেলেও আমি আমার গেম খেলা ছাড়তে পারি না, তবু আমি ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত হয়েছি। আজ থেকে 3 দিন আগে যখন আমার চোখ খারাপ হয়ে যায়, তখন ডাক্তার বললো যে চোখটা অপারেশন করতে হবে। তারপরে আমাকে নেপালে নিয়ে যায়, ডাক্তার আমাকে অজ্ঞান করে দেয়। কিন্তু তারপরে কি হলো সেটা আমি জানি না। যখন আমার ঘুম ভাঙলো তখন চারিদিকে দেখলাম যে অন্ধকার। আমার শরীরের ঘুম ভেঙে গেল বন্ধু, কিন্তু আমার চোখের ঘুম আজকেও ভাঙলো না বন্ধু। আমার চোখের ঘুম এখনো ভাঙলো না বন্ধু। আমার চোখের ঘুম এখনো ভাঙলো না বন্ধু। আমার চোখের ঘুম এখনো ভাঙলো না। সবার কাছে অনুরোধ যে তোরা মোবাইল দেখিস না বেশি করে বন্ধু। আজকে বেশি মোবাইল দেখার জন্যই আমার এই অবস্থা। তোরা ভালো থাক বন্ধু। দে বন্ধু, আমার আগে উঠিয়ে দে বন্ধু, বাড়ি যাবো। বর্তমানে মোবাইল দেখার প্রভাবটা এত বেশি বেড়ে গেছে যে মোবাইল ছাড়া আমরা পঙ্গু বা বিকল হয়ে পড়ছি। বিশেষ করে এই ছোট ছোট শিশুদের মাঝে, যাদের ঘুমাতে গেলে মোবাইল লাগে, যাদের খেতে গেলে মোবাইল লাগে। তাতে কি হচ্ছে,
ছোট ছোট শিশুরা যাদের শরীরচর্চা বা খেলাধুলা করা উচিত, তাদের বদলে তাদের হাতে চলে এসছে মোবাইল, যেখানে তারা ফ্রি ফায়ার ও বিভিন্ন ধরনের গেম খেলে তাদের সময়টা অতিবাহিত করছে। তাতে মোবাইলের রেডিয়েশনে চোখের যে পরিমাণে ক্ষতি করছে তা বলাই বাহুল্য। তাই সবার কাছে অনুরোধ, আপনার শিশুদেরকে মোবাইল থেকে দূরে রাখুন, তাদের বিভিন্ন শারীরিক শিক্ষা, খেলাধুলার মাধ্যমে ব্যস্ত করে রাখুন। তাহলে আগামী দিনে আমরা একটা সুদৃষ্টি সম্পন্ন সমাজ গড়ে তুলতে পারব, এটাই আশা করি। আর আমাদের এই নাটকের মাধ্যমে আপনাদের কাছে সেই বার্তাটাই তুলে ধরতে চাই।